স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ। অবশেষে পেচারথলে স্টেশনে বিরতি। আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনের জানা গেছে যে এই এলাকায় অর্থাৎ আগরতলা শিলচর এক্সপ্রেসের পেচারথল স্টপেজ চালু করার বহুদিনের দাবি উঠছিল, তবে এবার অবশেষে তা চালু হলো। মন্ত্রী শান্তনা চাকমার উদ্যোগে এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ। ত্রিপুরা সরকারের শিল্প এবং বাণিজ্য, জেল এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার পরিশ্রমেই নাকি শেষ পর্যন্ত 59 জেলার পেচারথলবাসী বহু প্রতীক্ষিত সেই দাবি পূরণ হলো। আগরতলা শিলচর এবং শিলচর আগরতলাগামী 15663, 15664 এবং ট্রেনে পেচারথল রেল স্টেশনের স্টপেজের অনুমোদন পেল। সোমবার অর্থাৎ আজ 1 ডিসেম্বর ঠিক দুপুর 12:40 নাগাদ পেচারথল রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে স্টপেজের সূচনা হয়। মন্ত্রী শান্তনা চাকমা প্রদীপ প্রজ্বলন এবং পতাকা নাড়িয়ে এই ঐতিহাসিক মুহূর্তের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পেচারথল ব্লকের বিডিও, বিএসসি চেয়ারম্যান, এছাড়া আরো অন্যান্যরা। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন যে পেচারথলে ট্রেন না থামার কারণে মানুষের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে রোগী বা জরুরি প্রয়োজনীয় শিলচরগামী যাত্রীদের কুমারঘাট বা ধর্মনগর পর্যন্ত যেতে হতো ট্রেনে ওঠার জন্য। এতে সাধারণ মানুষের সময়, অর্থ এবং শারীরিক কষ্ট একসঙ্গেই বেড়ে যেত। মন্ত্রী এও জানান যে এলাকায় মানুষের দাবি তিনি মাথায় রেখে বরাবর রেল মন্ত্রকের সাথে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তাব পাঠান। অবশেষে সেই দাবি আজ পূরণ হওয়ায় পেচারথলবাসী দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। কি বলছেন মন্ত্রী শান্তনা চাকমা, শোনাবো। যে এয়ারলাইন সেটাও কিন্তু আগে ছিল, ডাইরেক্ট ফ্লাইট ছিল না। আজকে আমাদের ত্রিপুরা থেকে দিল্লি আমরা ডাইরেক্ট ফ্লাইট পাচ্ছি এবং পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল সেই বিষয়েও অলরেডি আমাদের আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি চলছে তাদের সঙ্গে, সেখানেও আমাদের একটা চট্টগ্রাম যে বন্দর রয়েছে সেখানেও একটা কথা শুনেছিলাম, যে আলোচনা শুনেছিলাম ইন্টারন্যাশনাল যাতে করা যায় সেই বিষয়েও কথা হয়েছে। সর্বোপরি আমাদের হোক আমাদের বিভিন্ন হাইওয়ে থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে আমাদের একটাই লক্ষ্য, যাতে করে আমাদের চলাচলের সুবিধা করা। কেন যেখানে চলাচলের সুবিধা থাকবে সেই এলাকাতেই দ্রুত আমরা উন্নয়ন করতে পারি। তার জন্য আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার সেই দিশাতে কাজ করে যাচ্ছে। যেমন আমি বললাম যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন স্কিম, যে হোক আমাদের পানীয় জলের ব্যবস্থা, যেমন আমরা জানি যে জল জীবন মিশন, যেটা আমরা জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি ঘরে আমাদের পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জলের কানেকশন, সেই কানেকশনের ব্যবস্থা করে দেওয়া, সেই দিশাতে আমাদের। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে ত্রিপুরায় গত বছরের দ্রুতগামী উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশেষ করে রেল সংযোগের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন অংশে বিশাল পরিবর্তন এসেছে, যা মানুষের জীবনযাত্রাকে সহজ করছে। মন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যতের সম্ভাবনার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।